বিছিলেন তিনি পৃথিবীর মাঝে নারক হইতে নাজাত পাইবে জায়গা পাবে জান্নাত দরদ পড়ি আমি মুহাম্মাদের নামেতে আল্লাহ পাঠাইলেন নবীজিকে আরো কারণ চরিত্র কোরআনের বাণী শুনতে এসো সবে মুসলমান কোরআনের বাণী শুনতে এসো সবে মুসলমান মক্কা ছাড়িলেন নবীজি মুশরিকদেরই জ্বালাতে কাফেরদের ভয়ে নবীজি লুকাইলেন গারেতে কাফেরদের ভয়ে নবীজি লুকাইলেন গারে নবীজিকে মাতর সারি দাঁড়াতে আল্লাহ বাঁচাইলেন নবীজিকে মাতর সারি দাঁড়াতে শ্রদ্ধেয় সম্মানিত জগতময় সবার আমাদের করণীয় এবং আমাদের কর্তব্য কি সেটা মানুষ জানে না। জানে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, স্বীকার করলাম, মানলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব আমরা আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানি না। বাবাজি ভাই, এমন কোন জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নবীজির কাছে আসতেন, আমার রাব্বুল আলামিন দুটা জিনিসকে আল্লাহ ডাইরেক্ট আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তুলে দিয়েছে। এমন দুটা জিনিস বাবাজি ভাই, আমার রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিলেন। এক নম্বর হলো আমার রব্বুল আলামিন বিশ্ব নবীকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছে। আল্লাহু আকবার। 30 পারা কোরআনের হাফেজ ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উস্তাদ। কারণ 30 পারা কোরআন আমার বিশ্ব নবীর সিনাতে রেখেছিলেন কি আল্লাহ তাআলা। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, আল্লাহ ডাইরেক্ট নবীকে তুলে দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে সালাত। এই সালাত মানে নামাজ। অনেকই মানুষ আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি, আমরা সালাত সবচেয়ে বড় ক্যান্সার। আমাদের ভিতরে যদি সালাত না থাকে, আমাদের ভিতরে নামাজ যদি না থাকে, কোন কাজে সাকসেসফুল হতে পারবেন না। কারণ মেন যেটা সালাত নামাজ, সেটা আপনার কাছ থেকে চলে গেছে। আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মনের আশা, মনের বাসনা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে মানব দানবকে আমি সৃষ্টি করলাম, আমি এই জন্য সৃষ্টি করলাম যে তারা আমার ইবাদত করবে, তারা আমার প্রশংসা করবে, তারা আমার গুণগান করবে, তারা আমাকে স্মরণ করবে। এই মাকসাদ নিয়ে আল্লাহ পাঠালেন। আল্লাহ যে পাঠালেন আপনাকে, সেই মাকসাদ বাবাজি ভাই আমার, দুনিয়ার মাটিতে আপনার আমার মাকসাদটা পূর্ণ হয়ে গেছে। আপনার বাড়ি থেকে অভাব চলে গেছে, আপনার বাড়ি থেকে অভাব নাই। আপনার বাড়িতে আল্লাহ পাক 4 বেলা খাবার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন বলছে, বান্দারে আমার যেটা উদ্দেশ্য হলো, আমার যেটা মনের বাসনা হলো যে তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে স্মরণ করবে, তোমরা নামাজ পড়বে। এই আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা জেনে রাখো, তোমরা যদি আমার বিধান যদি না মানো, আমার রব্বুল আলামিন
বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তুলে দিয়েছিলেন। আল্লাহ বলে, ওমা আতাকুম রাসূল ফাকুসুহু ওয়া মান হাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রব্বুল আলামিন বলছে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, আমার রব্বুল আলামিন বলছে, তোমাদেরকে নবী যেটা দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। তারপরে তোমরা কি করো? আমাকে ভয় করো, আমাকে ডর করো। ওয়াত্তাকুল্লাহা, সব চাইতে করো সাজা হবে। দুনিয়ার মাটিতে মানুষ, বাবাজি ভাই আমার দুঃখ নেবেন না, এই দুনিয়ার মাটিতে মানুষ সাজা বলে কিছু মনে চিন্তা করে। কি সাজা হবে? আমার কবরে কামরুজ্জামান মরনা যাবে না, আদাওয়ার আমার কবরে যাবে না। একজনের সবাই জানছে আল্লাহ ছাড়বে না আপনাকে, সবাই জানছে মরতে হবে, সবাই জানছে নামাজ পড়তে হবে, কিন্তু পড়াচ্ছি করে না। এখন যত ইয়াং ছেলে দেখছেন, যাকে এখন দাঁত মজবুত হয়ে গেল, দেখেছেন দাঁত? আগে দাঁত উঠতো, বাচ্চা ছেলেটাকে দেখবেন কমজোরি বয়স 5-7 বছর যখন হবে দাঁত উঠবে, পড়বে, হবে কি হবে না? আর যখন 15, 14, 15 হয়ে যাবে, আস্তে আস্তে ওর রিড়, ওর ধাত মজবুত হবে। এরা বলছে এখন মজবুত হলো, 40 বছর তো কমসে কম মাস্তানি করে বেড়ায়। আচ্ছা কিনা, ঠিক না ভুল আপনারা বলবেন? বলে 40 বছর হবে তখন মসজিদে যাব। এখন সিগারেট, বিমান, পান, আপনার পান বানান, আর আপনার কি বলে আরো রকমের কত রকমের যে উঠেছে কেমিক্যাল, আল্লাহ ছাড়া কেউ জানে না। রঙটা ধরে রাখেন, এটা জেনে রাখেন। আমি আপনাদেরকে বলতে চাই, এরে মনিরামপুর নয়, ও রহসপুর নয়, নওদা নয়, ও পৃথিবীর মানুষেরা, যেই বস্তির ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, আমার রব্বুল আলামিন সেই বস্তির ওপরে আল্লাহর বালা আসবে। যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? দেখেন আমেরিকার ঘটনা দেখেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ এখনো মানুষ নামাজ পড়ে, এমনও মুসলমান আছে অমুসলমান পরিচয় দিয়ে দিয়েছে। চিন্তা করতে পেরেছেন? কোনদিন সাজদা করেনি, বলছে আমরা তো শুনেছি নামাজ পড়তে হবে। এমনও মানুষ আছে নামাজ পড়ে না। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ আদায় করো। নামাজ, আল্লাহু আকবার। যেই বাড়িতে নামাজ নাই, আপনার বাড়িতে বাপ নামাজি নাই, বিবি নামাজি নাই, ছেলে নামাজি নাই, বোন নামাজি নাই, আপনি যতই খাবার খাবেন, যতই খাদ্য খাবেন, তেলি বাসমতি চাল দিয়ে যদি ভাত খান, আপনি বাসমতি চাল দিয়ে খাবার খান, আপনি যদি তেলি মাংস দিয়ে ভাত খান, আপনার খাবার খেতে চাইবে, কিন্তু আপনার মনের বাসনা পূর্ণ হবে না। কারণ চলে গেছে। কেন তেলি মাছ মাংস খেতে যাচ্ছেন? মন ভরে না, মন ভরতে চাই না। আমার বাবাজি ভাইরা, আমি আপনাদের সামনে বলতে চাই, নামাজ কেন নামাজ পড়ি না? আমরা নামাজ পড়তে পারলাম না। মুসলমান, নবীর মুসলমান, আমার বাবাজি ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা নসিহত দিয়েছিলেন। আল্লাহ নবী আমার বলেছিলেন, এ মুআয, তুমি জেনে রাখো, আমার নবী জীবনে মজরে তুমি জেনে শুনে নামাজ, তুমি ফরজ নামাজ তুমি ত্যাগ করবে না। এটা একটা বিষয়। বাবাজি ভাই, নামাজ কেন আমরা পড়ি না? নামাজ যদি আপনার ভিতরে যদি সালাত থাকে, আপনার ভিতরে যদি নামাজ থাকে, অনেক মুসলমান আছে নামাজ না পড়লে কি আছে, আমার নিয়াতখানা ভালো আছে, আমি নামাজ পড়ি না, আমার নিয়াতখানা সাফ আছে, আমার নিয়াতখানা ভালো আছে। বাবাজি ভাইরে, যার ভিতরে নামাজ নাই সে লোকটা মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা জিকুরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা জিকুরুল্লাহি আকবার। আল্লাহ জিকির হচ্ছে বড়। আল্লাহ বলছে যা তোমরা আমার জমিনে করো আমি সমস্ত জিনিসের খবরখানা জানতে পারি। যা করছেন বাবাজি ভাই, আজকে কিন্তু বক্তব্য সময় আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে নামাজের ব্যাপারে বলছি আমি নামাজ আমরা করি না। দেখেছেন অনেক মানুষ আছে কুরবানি আগে দেবে। হ্যাঁ, এমনও মানুষ আছে যারা যা পড়তে যাবে জীবনে উজুও করতে জানে না। কোনদিন মসজিদে যায় এমনও জামায় বিয়ে করতে আসছে মসজিদে দেখতে পায়, তো ওদিকে যায় পানের দোকানের দিকে ধপের দোকানের দিকে যায় পিছা দিকে লুকিয়ে থাকছে। আছে কিনা ঠিক না বলেন আপনার? আর যে ছেলেটা বিয়ে করতে আসছে ওকে নামাজ পড়তে হবে এদিকে ধ্যান নাই, সিগারেট টানছে পিছা দিকে। তোর বলা দেখে ফেলেছেন নাকি? মেলায় কেস এরকম আছে, আপনারা বলেন একটু অন্তরে হাত দিয়ে। বাবাজি ভাই, আজ আমি বলতে চাইছিলাম, আমি আপনাদের সামনে এই কথাটা কেন বলছি, আমাদের অধিকাংশ মানুষ শুধু নামের মুসলমান, কাজের মুসলমান নয়। আমাদেরকে ওই মতো মুসলমান হতে হবে, হাকিকি মুসলমান, অরিজিনাল মুসলমান। কানুনি মুসলমান হলে কাজ হবে না। রেডিমেড পোশাক পরলে শান্তি নাই, ওই মতো আপনি রেডিমেড পোশাক ভারী মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হন। মুসলমান হচ্ছে দুই প্রকার, এক প্রকার মুসলমান কারণী, আর প্রকার মুসলমান হাকিকি। হাকিকি ওই রকম অরিজিনাল মুসলমান যে লোকটা ইসলামের আইন, ইসলামের বিধান, ইসলামের কারণ মানবে, সে লোকটাকে খাঁটি মুসলমান বলা যাবে। কানুনি মুসলমান নামাজ পড়লেন, জুমার দিনে এলেন, নামের মুসলমান। সাপ্তাহিক নামাজ পড়ে লাভ আছে? তাহলে এতগুলো যত মুসাল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, তারা কেন আল্লাহর সঙ্গে দিদার পেয়েছে? আল্লাহু আকবার। আমার বাবাজি ভাই, আমার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসা জিনিস কি আছে? আমার নবী বললেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ ওয়া আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী বললেন আউয়াল ওয়াক্তে যে লোকটা সালাত আদায় করবে, পাবন্দির সাথে আযান, মসজিদে আজান হলো, টাইম হয়ে গেল, আপনি পাবন্দির সাথে নামাজ হয়ে 5 ওয়াক্ত নামাজ। আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কি? আমার নবী বললেন মায়ের হক, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমরা অনেক মুসলমান আছি, দুঃখ নেবেন না, আমরা নামাজ পড়বো, আর যারা পড়ছি, আচ্ছা বলেন আপনারা অন্তরে হাত দিয়ে, যারা কুরবানি করে আর যারা নামাজ পড়ে আর যারা দান করে, আচ্ছা সবারই দান কি কবুল হবে? সবারই দান কি কবুল হবে? কোন মানুষ জিহাদে শহীদ হবে, কোন মানুষ সেই দিন কিয়ামতের দিন ময়দানে হাসরে 3 প্রকার লোককে দেখানো হবে। এক প্রকার শহীদ ব্যক্তি, সেই লোকটা জিহাদ করে শহীদ হয়েছে, সেই লোকটা বেদিন মুশরিকদেরকে কাতাল করে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি কত বেদিন মুশরিককে আমি কাতাল করেছি। আল্লাহ বলে কাযযাবতা, তুমি ঝুট কথা বলছো, কাযযাবতা তুমি ঝুট কথা বলছো, তোমার রায়, তোমার এটাই ছিল গৌরব। এলাকার লোক আমাকে বীর বলবে, আমাকে এলাকার লোক আমাকে মাস্তান বলবে, তোমার মিথ্যা কথা, তুমি আমার উদ্দেশ্য তুমি লড়াই করনি। বাবাজি ভাই, একজন দাঁড়িয়ে সেই দিন বলবে কাযযাবতা তুমি ঝুট বলছো, মানুষকে দেখার জন্য নাম করেছিলে, মানুষকে দেখার জন্য তুমি দান করেছিলে। বাবাজি ভাই, সালাত রিয়াকারী যদি হয়, মানুষকে দেখানো যদি হয়ে যায়, তাহলে সালাতটা বেকার হয়ে যাবে, মানুষ দেখানো নামাজ পড়া যাবে না। ও বাবাজি ভাই, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলেন, ও
ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো আল্লাহ নবীজি বলছেন নামাজ কি ভাগে পড়তে হয়, নামাজ কি ভাগে আল্লাহকে ডাকতে হয়, এটা মানুষ জানে না। তাই আমার বিশ্ব নবীজি পদ্ধতি দিয়েছেন, আল্লাহ নবী তারিকা আমার শিখিয়ে দিয়ে গেছেন। আমরা নামাজ যদি পড়ি, আল্লাহ ভগবান নামাজ পড়লে বাড়িতে বরকত আসবে, নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সচ্ছল ভাবে চালাবে। অনেক মুসলমান আছে বাবাজি ভাই, আমরা এটা ফেল হয়ে যাচ্ছি, আমরা বিশেষ করে ফেল হয়ে যাচ্ছি। আমাদের ভিতরে নামাজ নাই, কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? আজকে আপনার ঈমান, আপনার কাছে ঈমান আছে, এই কথাটা ঠিক আছে। ঈমান কি ভাগে থাকা যায়? মানুষের ভালো কর্ম, ভালো সৎ কাজ হলে, মানুষ নামাজ পড়লে, মানুষ দান খায়রাত করলে, মানুষ কুরবানি করলে, মা বাবার সেবা করলে, এক অপরের প্রতি সহযোগিতা করলে, তা ঈমানটা বোঝা যাবে এর ভিতরে আল্লাহর ভয় আছে। অনেক মুসাল্লি আছে বলছে নামাজ পড়লে জান্নাত যাবে, ঠিক আছে আপনার কথা, কিন্তু এমনও মুসাল্লি আছে মসজিদে দেখা যায় নামাজ পড়ি কিন্তু নামাজের তালিকা না, জানি না আমরা কিভাবে। আমরা শরম করি, মানুষের সামনে দাঁড়াই, যে একটা নামাজের ব্যাপারে কথা যদি জিজ্ঞাসা করি তো শরম লাগবে। আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে আপনি উযু শুরু করলেন, বিসমিল্লাহ মানে শুরু করতে হবে আল্লাহ के नाम से जो बड़ा मेहरबानी है रहम करने वाला है। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা কি অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এখন যদি জিজ্ঞাসা করি চেয়ার দ্বারা বাড়িতে খাবার, সকালে উঠলো 100 টাকা খরচ, সকালে নাস্তা হবে 150 টাকা খরচ, দুপুরে ভাত হবে মিনিকের চল দিয়ে, আপনার মুরগা মাংস দিয়ে, তাহলে মনটা যদি বলি কেমন আছেন, মনটা খুব ভালো নেই, কেসার গোলমাল, হ্যাঁ লরি গোলমাল, আর মিজাজটা দেখেন ও সারা জীবন চাইছে যে আমি এসিতেই থাকি, এমনও মানুষ আছে। বাবাজি ভাই আল্লাহর শুকরিয়া নেই, আপনি কেমন আছেন? খালেস নিয়তে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বাবাজি ভাই যত মানুষ মনিরামপুরে মাটিতে এসেছেন, কেউ তো হাসছে আর কেউ তো কাঁদছে, কারণ আপনার চাইতে অশান্তিতে পড়ে আছে, আপনার চাইতে বিপদে পড়ে আছে, তবুও লোকটা আলহামদুলিল্লাহ বলছে, করে না? একটা গরিব মানুষ নামাক লবণ দিয়ে ভাত খায়, একটা গরিব মানুষ হতে পারে বাড়িতে এমন মাছ মাংস হয় না, তবু আল্লাহর শুকরিয়া করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমি বলবো কুরবানি করে অনেক মানুষকে দেখা যায়, কুরবানি করে অনেক মানুষকে দেখা যায়। কেমন কুরবানি? আরে 30,000 টাকা খাসি, 40,000, 50,000 টাকা খাসি রে ভাই, লিয়ে এসে জবাই করে দিলে, পেট লাগাচ্ছে, লেবার লাগাচ্ছে। যদি বলি লোকটা কেমন, বাবাজি ভাই আমার টাকাটা কি টাকা, আপনার হালাল হারাম এটা তো দেখা গেল না। আপনি 30,000 40,000 টাকার খাসিটা নিয়ে চলে আসলেন। আমার আল্লাহ কোরআনে বলছে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও নবী, পৃথিবীতে অনেক নবী এসেছিল, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কাউসার দান করেছি। আলহামদুলিল্লাহ, কাউসার দান করেছি। কাউসার কেমন? আমার বাবাজি ভাই আমার, এটা মানুষ জানে না, আল্লাহ পাক কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো তারপরে তুমি কুরবানি করো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা বলে নবী পীর এসেছে, নবীর পীর শেষ হয়, আমরা হলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ পাক খাস একজন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামকে আল্লাহ পাক হাজে কাউসার দিলেন। যে কাউসারটা এমন নবীজির কাছে প্রিয়রা থাকবে, নামাজ নাই, নবীর তালিকা জীবনে মানলেন না, নবীজি কিভাবে আদর্শবান, নবীজি আখলাক চরিত্র কেমন, নবীজি কিভাবে সালাত আদায় করেছে, এমনও মানুষ আছে।
তো বাবাজি ভাই, আপনাদের সামনে বলতে চাইছি, দুঃখ নেবেন না। নামাজ পড়ে সবাই কুরবানি করে, সবারই কুরবানি কবুল হয় না, সবারই নামাজ কবুল হয় না। সবাই দান করে, সবারই দান কবুল হয় না, ফেল হয়। হাবিল কাবিলের কুরবানি হয়েছিল, একজনের পাস একজনের ফেল হয়েছে, জানেন আপনারা। আমার বাবাজি ভাই, আমি বলবো, একজন নামাজি আল্লাহকে যদি রাখতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, তাহলে আপনাকে আমাকে নামাজের দিকে ধ্যান রাখতে হবে। আমি আজ মসজিদের ব্যাপারে, এই ডাঙ্গাপাড়া যাবে মসজিদের জালসা, আমার বাবাজি ভাইরা মহাপীরা আছেন আপনারা, আমার পরে সুদূরজি কিষানগঞ্জ থেকে, বীরভূম থেকে, বর্ধমান থেকে, ঢাকার মানুষ আলহামদুলিল্লাহ, ঢাকার বক্তা এসে মৌজুদ আছে ইনশাল্লাহ। আমি বলতে চাইছিলাম, আমার নামাজ ওই মতো, আমি আপনাদেরকে বলবো, আমার সালাত ওই মতো বাতিল হয়ে যাবে, আমার সালাত কবুল হবে না মানুষের যদি সঠিক উজু না হয়, মানুষ যদি রুকু সাজদা না করে, রুকু না করে। বাবাজি ভাই, বিসমিল্লাহ বলে আপনি উজু শুরু করবেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন, দেখতে পেলে একজন ব্যক্তি নামাজ পড়ছে। আমার নবীজি বলছেন, আমি এমন একজন ব্যক্তিকে দেখতে পেলাম, সেই লোকটা মসজিদে নামাজ পড়ছে। আমার নবী বলছেন, তুমি শোনা, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। লোকটা আবার নামাজকে লুটিয়ে দিলে নামাজ পড়তে আরম্ভ করেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নামাজ পড়া হলো। আমার বিশ্বনবী বলছে, তোমার নামাজ হয়নি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আল্লাহর নবী গো, আমি আর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। আর এখন যদি বলি, ভাবছি আপনার নামাজটা গোলমাল হয়েছে, হ্যাঁ, কোন জায়গার মন দিয়ে রে বাপটা থেকে নামাজ পড়ে চলে আসছি, কোনো মনবি ভুল ধরলো না। আর এই ছোট মোটো মনবি হলো, বড় বড় মহল্লা মরে গেল, ও জীবনে কহেনি, এমনও আছে। বলছে দলিল আছে কি নাই? এই মুরব্বীরাকে দেখা যায়, মুরব্বী আছে, নামাজ পড়ে, রাফাদান করে, হাত তুলে, হাত আপনার এদিকে, আপনার সিনা আপনার ঘাড় পার করে চলে গেল, আপনার এদিকে ওদিকে চলে গেল, হ্যাঁ, মানুষ দাঁড়িয়ে আছে, এটাও জানে না। দুঃখ নিয়েন না বাবাজি ভাই। তো আজকে আপনাদের কাছে মনিরামপুরের মাটিতে ইনশাল্লাহ এই মসজিদের ব্যাপারে আলোচনা করব। আল্লাহর ঘর, মেন উদ্দেশ্য আমাদের মসজিদকে কেন্দ্র করে। আর আমার ঘরে জি আলহামদুলিল্লাহ তিন যাত্রী বক্তা এখন মৌজুদ আছে। সময় সংকীর্ণ, আর মেন ভূমিকা আমার আদায়ের উপরে আছে ইনশাল্লাহ। আমি আপনাদের সকলকে বলবো, মাশাআল্লাহ, একজন ঢাকার পার্টি জি আলহামদুলিল্লাহ মনিরামপুর থেকে আকরুদ্দিন সাহেব, উনি 50,000 টাকা দান করছেন। নারে তাকবীর। ইরানের মনিরামপুর তো আল্লাহ করে লোক লাগে না, দেখে কলকাতা বোম্বে দিককার লোক লাগছে। আপনাদের আধার কার্ড বাংলা আছে নাকি? এত আলেম ইরানি মনিরামপুর নাম শুনতে গেলে এক মুরগিকে বেশি করে পানি খেতে হয়। ও যদি 1 গিলাস গেছে না, তার 1 গিলাস লাগাতে হবে। বলে কামরুজ্জামান ভাই, ইরানি যখন ঢুকি রে ভাই, তখন এমন ডর লাগে। মনিরামপুর যখন ঢুকি তো পানি বেশি খেয়ে যেতে পারে, হাত ফেলে যাবে। আর ইরানি মনিরামপুরের লোক, লতার লোক। আর আল্লাহ আকবার বলছে, কি জালসা শুনছেন জি? মারতে যে শুনে যান যা, আল্লাহ আকবরের মানে জানে? আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রীকে মোদী ও চাইছে এখন আমি তহস নহস করবো। তো তুমি তো একটা ভারতের প্রধানমন্ত্রী, আল্লাহ পুরা দেশ নয়, আল্লাহ বা পৃথিবীকে চালাচ্ছেন, তার হাতে পড়ার ফুল। আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া বারাকাতুহু আযাত है जिसके हाथ में तमाम सहात है वो हुआ अला कुल्ली शैइन कदीर वो हाजिर और कुव्वत और ताकत रखने वाला है। চিন্তা করতে পেরেছেন? তাকতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলে, জমিনটা আমার মুঠির ভিতরে, আর আসমান আমার আঙুলের উপরে। নারে তাকবীর। এরাকে নিয়ে গাড়ি বাড়ি সব অ্যাক্সিডেন্ট হলো। জালসা তো মেরে রেগে আছে, ডরাছি মনিরামপুরে। শ্বশুর গ্রামে জালসা হচ্ছে, বলে কামরুজ্জামান মৌলানা ভালো করে জালসা করেনি, অন্যান্য জায়গায় জালসা ভালো করে, এমন আছে। তারপরও ভোল্টেজ লাগাচ্ছি, তা আপনারা সাথ দেন না, শয়তান হাকান। নারে তাকবীর।
আল্লাহ আকবার। তাই আকিমুদ্দিন সাহেব মাশাআল্লাহ 50,000 টাকাটা পরে জি ওয়াকিল বম্বাই ঘাটে 25